মাধ্যমিকের স্ট্রং রুমে মোবাইল ফোন, আর সেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করতে গিয়ে আক্রান্ত স্কুল পরিদর্শক। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে। স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন স্কুল পরিদর্শক। ইতিমধ্যেই রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে তদন্ত। মাধ্যমিক পরীক্ষার সময় আক্রান্ত স্কুল পরিদর্শক। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, এখানকার আঝাপুর উচ্চ বিদ্যালয়ের স্ট্রং রুমের মধ্যে মোবাইল ফোন উদ্ধার করেন স্কুল পরিদর্শক। তারপরেই তার উপরে স্কুলের শিক্ষকরা হামলা চালান বলে অভিযোগ। প্রতিবাদে মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান আশেপাশের কয়েকটি স্কুলের শিক্ষকেরা। স্ট্রং রুমে সিদ্ধার্থ বাবুর মোবাইল পাওয়া যায় এবং সেই মোবাইল এসআই সাহেব কেড়ে নেন। তারপরে আরো 2-3 জন টিচার এসে এসআই সাহেবের উপর নিগ্রহ করেন, মারধর করেছে এসআই সাহেবকে। মোবাইলটি বাজেয়াপ্ত করার জন্য সমস্ত প্রসিডিওর শুরু করি। সিদ্ধার্থবাবু এবং অন্যান্য টিচাররা ছুটে চলে আসে স্ট্রং রুমের মধ্যে। তারপরে সিদ্ধার্থবাবু ধস্তাধস্তি করে আমার কাছ থেকে প্রমাণ যেটি আমি কালেক্ট করেছিলাম মোবাইলটি, সেটি কেড়ে নেয় এবং আমাকে গালিগালাজ করে। আমাকে বলে, আপনি আমার স্কুল থেকে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছেন। ডান চোখের এই অংশটাতে ঘুষি মারে, মাথায় ঘুষি মারে। আক্রান্ত স্কুল পরিদর্শককে আটকে রাখা হয় বলেও অভিযোগ ওঠে। শেষমেশ পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। শুরু হয়েছে তদন্ত। এবার এখানে কি ঘটনা ঘটেছে এরকম অভিযোগ থাকতে পারে, তো যা যদি অভিযোগ আছে এবং সেটা যদি সত্যি প্রমাণিত হয়, বোর্ডের যা নিয়ম আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি বোর্ডের নিয়ম মেনে না চলা হয়, পুরো ঘটনাটাই তদন্ত সাপেক্ষ। মাধ্যমিকের মাঝেই আক্রান্ত স্কুল পরিদর্শক, কাঠগড়ায় স্কুলের শিক্ষকরা। এসব দেখে কি শিখছে পড়ুয়ারা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।